সম্প্রতি চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বিরাজমান উত্তেজনার মধ্যে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ ও বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। সম্প্রতি বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়া ও হোটেল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এমনকি চিকিৎসা নিতে গেলে ভারতের পতাকা প্রণাম করে চেম্বারে প্রবেশ করার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য এসেছে চিকিৎসা সেবায় নিয়োজিত সংশ্লিষ্টদের কাছ থেকে। তবে এবার সুর নরম করেছে ভারত। ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দুই দেশের ব্যবসায় যাতে কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়ে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 4 ডিসেম্বর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের আইএমএর 2 সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী। চিকিৎসকদের আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করে এই 2 চিকিৎসক বলেন, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না। এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি না করার জন্য বলেন তারা। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে বলে জোর দেন এই 2 চিকিৎসক। এদিকে অচিরেই সমস্যা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন এই 2 চিকিৎসক। তারা বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম। বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানান, ওই নাম্বারে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তারা। অপরদিকে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করছে বেঙ্গল চেম্বার অব কমার্স। সংগঠনটির সদস্য অনির্বাণ গুপ্ত বলেন, চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। দুই দেশেরই উচিত একে অপরকে সম্মান করা। অনির্বাণ গুপ্ত আরও বলেন, দুই দেশের কোনো রাজনৈতিক উত্তাপ ব্যবসায় যেন না পড়ে। তিনি মনে করেন, সবকিছু ভুলে যে হৃদ্যতা ছিল সেই সম্পর্কটাই আগামীতে আরও মজবুত হবে। এদিকে চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা থেকে সরে এসে উল্টো বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে আইএমএর পশ্চিমবঙ্গ শাখা। অন্যদিকে বেহালা বালানন্দ হাসপাতালের ডাক্তার সুশান্ত সেনগুপ্ত বৈধভাবে ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের চিকিৎসা সেবায় অতিরিক্ত 10% ছাড়ের ঘোষণা দিয়েছে। জানা গেছে, যাতায়াত সুবিধা ও চিকিৎসা ব্যয় সহজ হওয়ায় বাংলাদেশি রোগীদের কাছে জনপ্রিয় ভারতের হাসপাতালগুলো। আর বাংলাদেশিদের অহরহ যাতায়াত ভারতের চিকিৎসা সহ অন্যান্য সেবায় বড় ধরনের প্রভাব ফেলে। তবে দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনাকে কেন্দ্র করে ত্রিপুরার আগরতলার ILS হাসপাতাল, JN রায় হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল। এছাড়া ত্রিপুরার হোটেলগুলো বন্ধ ঘোষণা, হোটেল থেকে বের করে দেওয়া ও হেনস্থার অভিযোগও জানিয়েছিল ভারত ফেরত বাংলাদেশিরা। এত কিছুর পর ফের ভারতের চিকিৎসকরাই বাংলাদেশিদের জন্য সেবা চালুর ঘোষণা দিল।